রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বহুল আলোচিত, সমালোচিত, গ্রহণযোগ্য এক বাংলাদেশের শীর্ষ পত্রিকা প্রথম আলো একটা রাজনৈতিক জরিপ পরিচালনা করেছেন এবং পত্রিকায় ছাপিয়েছেন। এই এই জরিপে তারা অনেক খাটুনি করেছেন বলে আমার মনে হয়েছে। আমি প্রথম নম্বর বলি, প্রথম আলোকে আমি একচেটিয়া অন্ধভাবে সমর্থন করি না এবং ভালোবাসি না। আমি প্রথম আলোকে এই কারণেই ভালোবাসি যে প্রথম আলো বেশিরভাগ তথ্য নির্ভর এবং গ্রহণযোগ্য নিউজ তারা করেন। তারা হতে পারে, অনেকে বলেন তারা একটু ধর্মবিদ্বেষী, হতে পারেন তারা সরকারের দালালি করেন বা সরকারের অতিরিক্ত আওয়ামী লীগ দেশা বা এরকম নানা রকমের প্রথম আলোর বিষয়ে আপনি কথা বলতে পারবেন। কিন্তু আমি প্রথম আলোকে বিগত 15, 17, 20 বছর, 25 বছর ধরে যেটা আমি প্রথম আলোর জন্ম থেকে যেটা আমি অনুধাবন করেছি, তারা বস্তুনিষ্ঠ, তারা এই খবর প্রচারের সর্বাত্মক চেষ্টা করেন এবং প্রত্যেকটা সরকারের রুশানলে তারা পড়েন। তারা বিএনপি এবং 4 দলীয় জোট সরকারের আমলেই তারা মামলা খেয়েছেন এবং আওয়ামী লীগের 17 বছরের মধ্যে তারা পত্রিকায় বিজ্ঞাপন পর্যন্ত পান নাই। এবং একটা কলামে দেখেছিলাম যে তাদের মিজানুর রহমান সম্পাদক, যে মরহুম, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তিনি বলে 25টির উপরে তিনি মামলা ডিল করেছেন সরকারের বিরুদ্ধে লিখতে গিয়ে। তাহলে প্রথম আলোকে বলা যাবে না যে সরকারের দালালি করে। আমি নির্দ্বিধায় বলতে পারি প্রথম আলো জনগণের দালালি করেন। এই যে প্রথম আলো যে অনলাইন যে জরিপটা করেছেন, জরিপের মধ্যে স্পষ্টভাবে তারা জনমতের একটা প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী কে হবেন এবং সরকার গঠন কে করবেন, কোন দলের কীরকম সাপোর্টার আছে, সাধারণ মানুষ কাকে ভোট দিবেন, সাধারণ মানুষ কোন প্রতীকে ভোট দিবেন এবং সাধারণ মানুষের চাওয়া কী, সব কিছু তারা পুঙ্খানুপুঙ্খারে তারা জরিপে তোলার চেষ্টা করেছেন। আমি মনে করি প্রথম আলোর এই জরিপ 75 ভাগের চেয়ে বেশি সত্য, বস্তুনিষ্ঠ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।